নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আপনাদের সাথে শেয়ার করব আহারে বাহারে পটল সিরিজের দ্বিতীয় রান্না। আজকের রান্নাটা কিন্তু আমিষ। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এখানে বেশ কয়েকটা পটল, প্রায় 10 থেকে 12টা। আপনাদের আগেই বলে রাখছি, এই রান্নাটা কিন্তু পটলের জায়গায় পটলের খোসা দিয়ে করলে বেশি টেস্ট হয়। আমার কাছে ছিল না পর্যাপ্ত পরিমাণ, তাই আমি দুটোই ব্যবহার করেছি। দেখুন, আগের রেসিপিতে বলেছিলাম না পটলের খোসাগুলো একদম নষ্ট করবেন না, সেই পটলের খোসাগুলোই নিয়ে নিয়েছি। ভালো করে 2 থেকে 3 বার জল বদলে বদলে ধুয়ে নেব। পটলে এবং খোসাতে কিন্তু বেশ খানিকটা বালি থাকে, একটুও যদি বালি থেকে যায় তাহলে কিন্তু আমাদের রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না। তারপর জল ঝরিয়ে নিয়েছি পটলগুলিকে এবং খোসাগুলিকে। এখানে পটলগুলিকে আমি মাঝখান দিয়ে কেটে পাতলা পাতলা করে টুকরো করে নিচ্ছি। যেহেতু আমরা এটাকে বাটবো, তাই যত পাতলা করে সম্ভব তাই করে নিতে হবে। আর বাটার আগে আমরা এটাকে একটু রান্না করব যাতে নরম হয়ে যায়। দেখুন, আমি পরপর আপনাদের সাথে কথা বলতে বলতে সব কটা পটলই টুকরো টুকরো করে নিচ্ছি। এই রান্নাটা একবার বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেলে আর অন্য কিছু লাগে না। আপনারা চাইলে এটিকে নিরামিষভাবেও করতে পারেন, আমিষ জিনিসগুলিকে বাদ দিয়ে। দেখুন, কথা বলতে বলতে সমস্ত পটল আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পটল আর খোসাগুলিকে একসাথেই তুলে রেখে দিচ্ছি। তারপর এখানে নিয়ে নিয়েছি 1 মুঠো খানিক চিংড়ি মাছ। আমার কাছে ছিল অল্প পরিমাণ, তাই ব্যবহার করছি। চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এটা খেতে খুব ভালো লাগে, আর চিংড়ি মাছ দিলে তো কোনো কথাই নেই। তার আগে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে বেশি ঘ্রাণ হয় আর খেতেও টেস্ট লাগে। এবার প্রথমেই চিংড়ি মাছগুলোকে আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। দেখুন, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর তেল যোগ করবো না, যেটুকুনি পরিমাণ তেল আছে তার মধ্যে আমি প্রথমে 3টে শুকনো লঙ্কা ভেজে তুলে রাখবো। শুকনো লঙ্কা দিয়ে করলে দেখবেন খুব ভালো লাগে। কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি, কিন্তু শুকনো লঙ্কার ঘ্রাণটাই অনন্য। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো জিরে আর 4 থেকে 6টা রসুন। কালো জিরে কিন্তু এই রান্নায় মাস্ট, কালো জিরে দিতেই হবে। তারপর রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম পটল আর পটলের খোসাটা। তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে ঢাকা দিয়ে আমরা লো ফ্লেমে দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করব। দেখুন, পটলগুলো মজে গিয়ে কতটা নরম হয়ে এসেছে। এরপর একটু ঢাকা খুলে আমরা রান্না করব, করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পটলটা কতটা নরম হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। আমাদের রান্নাটা হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দেবো। এবার বলে রাখছি, গ্যাসটা নিভিয়ে দিয়ে আমরা এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষে। সর্ষেটা কড়াই যেহেতু গরম আছে, রান্নাটা গরম আছে, তার জন্যই ভাজা হয়ে যাবে, তার জন্য আলাদা করে আর আমাদের গ্যাস জ্বালতে হবে না। এবার ভাজাটিকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে নিচ্ছি একটি মিক্সিং জারের মধ্যে। ক্ষমা চেয়ে নিচ্ছি, শিলে বাটলে খুবই ভালো হতো, কিন্তু আমার পক্ষে এখন শিলে বাটা সম্ভব হলো না, তাই আমি মিক্সিং জারের মধ্যে বেটে নিচ্ছি। ওর মধ্যে চিংড়ি মাছ আর ফ্রেশ কটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। কাঁচা লঙ্কাটা ফ্রেশ ব্যবহার করলে খুব সুন্দর ঘ্রাণ হয়। দেখুন, পটল যেহেতু খুব বেশি একবারে মিহি হবে না, তাও যতটা মিহি করা সম্ভব, এরকম একটু দানাদার থাকলেও খারাপ লাগবে না খেতে। শিলে বাটলে কিন্তু একদমই মিহি হয়, আপনারা চেষ্টা করবেন শিলে বাটার। আর আমার মতন যারা আলসি আছেন তারা মিক্সার গ্রাইন্ডারেই বেটে নেবেন। এবার কড়াইতে আবার একটু সর্ষের তেল গরম করে মিশ্রণটিকে দিয়ে তার মধ্যে এই পর্যায়ে নুন আর মিষ্টিটা একটু চেক করে নিয়ে অ্যাড করবেন। বাটা রান্না তো একটু মিষ্টি দিলে ভালোই লাগে, খুব বেশি মিষ্টি দেবো না, অল্প দেবো। তারপরে যখন দেখবো মিশ্রণটি কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে, মাখা মাখা হয়ে গেছে, তখন আমাদের রান্নাটি একদম রেডি। এরকম গরম গরম সাদা ভাতের সাথে এরকম ধোঁয়া ওঠা একটা ভর্তা দিলে, দুপুরে বলুন কি রাত্রে বলুন, ইফতারিতে বলুন কিংবা বাঙালিয়ানাতেই বলুন না কেন, একবারে জমে ক্ষীর হয়ে যাবে। আমি আবার তার উপর দিয়ে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিলাম। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর আপনাদের পুতুস কিচেন পরিবারেতে যুক্ত হওয়ার জন্য অনুরোধ রইল, মানে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে অলে করে দেবেন, যাতে আমার করা সমস্ত রান্না আপনার কাছে চলে আসে। আহারে বাহারে পটল সিরিজের এখনো কিন্তু অনেক রেসিপি আসে বাকি রয়েছে, তার জন্য তো আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে। আজকের এই পর্যন্ত, আবার দেখাবে নতুন কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।